আপনি কি পুজো দেবেন? আমি মানে পুজো? হ্যাঁ, মায়ের মন্দিরে এসে পুজো দিলেই তো। দিন, ঘরটা দিন। আপনি বসুন, আমি পুজো দিয়ে আসছি। কেন এত পরীক্ষা নিচ্ছ আমার? কি অপরাধ করেছি আমি? আমাকে ভেঙে চুরে তোমার নিজের মতো করে নিতে চাও, তাই না? বেশ, আমি স্বীকার করছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আমি সাত্তুকী চৌধুরী, আমার অহংকার, আমার দম্ভ আমি ফেলে তোমার কাছে ছুটে এসেছি। আজ তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কনককে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তুমি জানো, চিরকালও তোমাকে ভালোবেসেছে, চোখ বুঝে বিশ্বাস করেছে। আজ দেখো দেখো, ওর বিশ্বাস আর ভালোবাসা আজ আমাকে এখানে এনেছে। আমার আমার কনককে আর আমাদের বাচ্চাকে তুমি বাঁচাও। ওদের জন্য আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি যদি আজ সেটা না করো, তাহলে তাহলে এই পৃথিবীর মানুষ আর তোমাকে বিশ্বাস ভরসা করতে পারবে না। দাদা ভাই, কি করেছিস তুই? কি অবস্থা তোর? চল। কনক, কনক, কনক ঠিক আছে? ও ঠিক আছে তো? তুই চল আগে আমার সাথে। না, আগে আমাকে বল কনক কেমন আছে? ঠিক আছে তো? বল। বলার কিছু নেই দাদা ভাই, তুই চল এখন আমার সাথে চল। কি বলছিস কি তুই? তুই চল এখন, ওখানে এখন তোকে দরকার আগে দাদা ভাই। চল তুই। আরে ওই তো ডক্টর, আস্তে আস্তে আস্তে। ডক্টর, কনক চৌধুরী কেমন আছে? কনগ্রেচুলেশন, ছেলে হয়েছে। ও, আপনি যে কি খবর দিলেন, আমরা তো চিন্তায় একদম। সত্যি আপনি আমাদের শান্তি দিলেন। তবে রিস্ক কিন্তু এখনো কাটেনি। মানে কি ডক্টর? দেখুন, বাচ্চা এবং পেশেন্ট দুজনের অবস্থা ক্রিটিক্যাল। আমরা কিন্তু এক্ষুনি কারোর সম্বন্ধে কোনো কিছু ভরসা দিতে পারছি না। কি বলছেন আপনি? ডক্টর, কনক আর ওর ছেলেকে আপনি বাঁচান প্লিজ। দেখুন, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা ভগবানের হাতে। আপনারা ওনার কাছে প্রার্থনা করুন। চলো চলো, বসো তুমি। এসো বসো, এসো এসো এসো। এই দেখো, বসো বসো বসো, চিন্তা করো না, আমি 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 দেখছি। হ্যাঁ অভ্র, কোথায় তুই? আমি একটা দরকারে এসেছি, আমি দাদা ভাইকে নিয়েই একবারে ফিরবো। আচ্ছা, ওদিকের কি খবর গো? আর কোনো আশা নেই রে। কেন? ডাক্তার কি বললো? ডক্টর কোনো আশা দিতে পারছে না। ভাগ্যে জানি না কি আছে, সব কিছু এখন ভগবানের হাতে। না না, আমি এরকম ভাবে চুপ করে আর থাকতে পারবো না। আমার নাতিকে আমি নিজের চোখে একবার দেখবো, আমি দেখবো। বিদিশা, বিদিশা শোনো, কোথায় যাচ্ছ?
আজ এখানে এসে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আমি কতটা বদলে গেছি। আমি বিশ্বাস করেছি তোমাকে, কিন্তু কখনো তুমি কিছু দিতে পারো ভেবে আমি হাত পাতিনি তোমার কাছে। শুধু একজনের জন্য তোমার সামনে এসে আমি দাঁড়িয়েছি। একটা মেয়ে যে আমায় বদলে দিয়েছে অনেকটা। কনকের কথা মতো আমার এখন মনে হচ্ছে মন থেকে চাইলে তোমার কাছে সত্যি পাওয়া যায়। ও তো পেয়েছিল আমাকে। বিয়ে করতে চাইনি আমি ওকে। ওর সাথে আমার কোনো মিল নেই। শুধু ছোটবার কথা রাখতে বিয়ে করেছিলাম আমি ওকে। না দিয়েছি ওকে সম্মান, না নিজের বলে মেনেছি, শুধু অসম্মান করেছি, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি ওকে। তাও আমাকে আঁকড়ে পড়েছিল আমার ভালো মন্দ সবটুকু নিয়ে। আর আজ দেখো আমি ওকে ভালোবেসে কতটা বদলে গেছি, তার সাক্ষী তো তুমি। যখন ওর পাশে কেউ ছিল না তখন ছোট মা ছিল, তুমি ছিলে ওর পাশে। তুমি ওর মনে জোর দিয়ে গেছো, ওর মন শক্ত করেছো। আর আজ আমি যখন ওকে ভালোবাসি তখন তুমি ওকে কেড়ে নিচ্ছ আমার কাছ থেকে। কিসের জন্য? কেন বলো? যে ভুল আমি করেছি একসময়, এটা তার শাস্তি। আমার শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। আমার জীবনের বিনিময় হলেও আমার কনককে, আমার বাচ্চাকে রক্ষা করো তুমি। কনক বলে তুমি সব জানো, সব পারো, তাহলে সেটা প্রমাণ করো। আমি তো খুঁজে অবিশ্বাস করিনি কখনো, কিন্তু অন্ধবিশ্বাসও রাখিনি। কিন্তু আজ দেখো আমি খালি পায়ে তোমার কাছে এসেছি। তোমার থেকেও বড় যে মানুষটা আমার কাছে, যাকে সত্যিকারের ভগবান বলে মেনে এসেছি, ছোট মা, সেও হেল্পলেস। আমি জানি ছোট মা চাইলেও কিছু করতে পারবে না, কিন্তু তুমি পারো ওদের বাঁচাতে। আর তোমায় সেটা করতেই হবে, ফিরিয়ে দিতেই হবে ওদের। খালি হাতে আমি কিছুতেই ফিরে যাবো না। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? আমার লাখ টাকার নাতি।
বাচ্চা কোথায়? তোমার বাচ্চাকে তো তোমার মা শেষ করে ফেলেছে। তোমার বাচ্চা বেঁচে নেই বৌরানী, না।